তো তোমরা একটু লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আমি গাড়ি ব্যবহার চলেছি একটা এনিমিকে মারার জন্য। গাড়িটি উড়িয়ে কিন্তু পুরো টিমকে ওয়েপ আউট করে দিলাম। তারপরে কিন্তু চলে যাচ্ছিলাম লুটে, দেখতেই পারতাছো। আর মাত্র 5টা এনিমি, মানে আমাদের দুজনকে দিয়ে কিন্তু 5টা এনিমি বাঁচা আছে। তারপর কিন্তু সেফ জোনে যাওয়ার জন্য ট্রাই করতেছিলাম। সেফ জোনে আসার পরেই কিন্তু মিডকিট মেরে সামনের দিকে গাছের দিকে এসে কিন্তু একটা এনিমিকে লঞ্চার দিয়ে মারা ট্রাই করতেছিলাম। আদৌ আমরা এই ম্যাচটা কি বুয়া করতে পেরেছিলাম? অবশ্যই সবাই সম্পূর্ণ ম্যাচটা দেখে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ম্যাচের শুরুতেই কিন্তু আমরা অ্যাকুয়ারিয়ামে যাওয়ার জন্য নতুন জিপ্লেনে ল্যান্ডিং করি যখনই যেতেছিলাম দেখছিলাম আমাদের আগেই কিন্তু এনিমি চলে আসছে অ্যাকুয়ারিয়ামে। তারপরে কিন্তু দেখলাম সামনে একটা এনিমি ক্যারেক্টার মেরে কিন্তু নিচের দিকে যাওয়ার জন্য ট্রাই করতেছে। তারপরে কিন্তু আমি পেয়ে যাই শটগান, দেখতেই পাচ্ছ সামনে শটগান। আমি কিন্তু দৌড় পরে শটগানটা আনার জন্য ট্রাই করতেছিলাম। তারপর কিন্তু শটগান আনার পর এনিমিটাকে আমি মারার ট্রাই করতেছিল। আমাকে কিন্তু হালকা পরিমাণ ড্যামেজ দেওয়ার পর আমি এক গুলি শটগান দিয়ে ওকে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিই। ড্যামেজ যখনই মারতে দেবো কিন্তু ক্যারেক্টার মেরে চলে যায় অ্যাকুয়ারিয়ামের ভিতরে। আমি কিন্তু তারপরে দৌড় পরে চলে যাচ্ছিলাম ওকে মারার জন্য। তারাই কিন্তু হিলটা ফুল করতে হবে। আমার হেলথের অবস্থা কিন্তু 12টা বেশি, দেখতেই পারতেছো। তারপর কিন্তু আমি হেলটা ফুল করার ট্রাই করছিলাম। হেলথ ফুল হওয়ার পরে কিন্তু আমি নিচের দিকে চলে যাই। নিচের দিকে গিয়ে কিন্তু এনিমিটাকে খুঁজতেছিলাম, এনিমিটা কোথায় আছে। তারপর কিন্তু দেখতে পেলাম এক জায়গায় চুপ করে বসে রয়েছে, মানে মিডকিট মারা ট্রাই করতেছিল। আমি কিন্তু ওর পিছন চলে যাই ওকে মারার জন্য, গিয়ে কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিই। ও কিন্তু তারপরে মানে হেল্প করার চেষ্টা করতে, দেখতেই পারতেছো। তারপর কিন্তু ওকে ড্যামেজের এক পর্যায়ে নক করে দেবো। টিম কিন্তু চলে আসে আমাকে মারার জন্য। তারপরে ওকে ড্যামেজ দিয়ে দিই। ড্যামেজের এক পর্যায়ে কিন্তু ওই এনিমিটাকে আমি নক করে দিই। নক করার পরে কিন্তু চলে দুইটাকে কনফার্ম করার জন্য এদিকে কিন্তু সজল চলে আসে। আরেকটু হলেই কিন্তু আমার দুইটা কিলি সজল চুরি করে নিয়ে যেতে, দেখতেই পারতেছো। দুইটা এনিমিকে কনফার্ম দিয়ে দিই। সে কিন্তু উপরের দিকে চলে আসি। আসার পরে কিন্তু কয়েকটি মিনিট তারপর একটাকে নক করে দেয়। নক করার পর কিন্তু গোলাল মেরে দেয়। তারপর কিন্তু চলেছিলাম আমার টিমমেটকে রিভাইভ করার জন্য, কারণ আমার টিমমেট কিন্তু অলরেডি একজন খতম হয়ে গেছে। তারপর কিন্তু টিমমেটকে রিভাইভ করে সামনে দিকে দৌড় করতেছিলাম, দেখতেছিলাম কিন্তু ওই এনিমির টিমমেট কিন্তু চলেছে ওই এনিমিটাকে রিভাইভ করার জন্য। তারপরে কি করার আমি কিন্তু দৌড় পরে চলে যাচ্ছিলাম এনিমিটাকে মারার জন্য। তারপর কিন্তু গিয়ে আমি ওকম ক্যারেক্টার হইনি, ওকম ক্যারেক্টার হয়ে গিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছিলাম ওদেরকে মারার জন্য। তারা কিন্তু একজন আরেকজনকে রিভাইভ দিতেছে। এদিকে সদল কিন্তু সুন্দর করে স্কেলা মেরে দেয়, একটাকে নক করে দেয়। তারপর কিন্তু আমি শটগান দিয়ে আরেকটাকে নক করে দিই। নক করার পরে কিন্তু কনফার্ম করে দিই। কনফার্ম করে কিন্তু ওখান থেকে লুট নিয়ে তারপরে আবারও সেই নতুন জিপ্লেনে উঠে বসি। জিপ্লেনে উঠে কিন্তু সামনের দিকে চলে আসি। ঠিক পিছন দিক থেকে একটা এনিমি আমাকে মারার জন্য ট্রাই করছিল। এক পর্যায়ে কিন্তু আমাকে নক করে দেয়। নক করার পরে কিন্তু আমার টিমমেটও চলে আসে। তারপর টিমমেট কিন্তু ওকে মারার জন্য ট্রাই করছিল। এক পর্যায়ে কিন্তু ওকেও নক করে দেয়। ওর যে টিমমেট ছিল, টিমমেটটা কিন্তু পাওয়ার জন্য ট্রাই করতেছো। তো আমার টিমমেট কিন্তু ওদেরকে দাপড়ে দেখতে পারতেছে। এক পর্যায়ে কিন্তু সজলকে বললাম রিভাইভ করার জন্য। সজল কিন্তু ঘুরে এসে আমাকে রিভাইভ করে দেয়। রিভাইভ করার পরে কিন্তু আমি মিডকিট মেরে দিয়েছিলাম। মিডকিট মারার পরে কিন্তু জিপ লাইন দিয়ে চলে যেতেছিলাম সেফ জোনের দিকে। ঠিক তখন দেখলাম সামনে দিয়ে একটা এনিমি দৌড়াদৌড়ি করতে, তারপরে কিন্তু পুরো টিমকে ওয়েপ আউট করে দেবো। আউট করার পরে কিন্তু ঘরের উপরে চলে আসি। ঘরের উপরে দেখতে নিচ দিকে একটা এনিমি কিন্তু আমরা কিন্তু দৌড়া ফাইট করছিলাম। এরপর যে কিন্তু এনিমিটা সজলকে নক করে দেয়। তারপরে গোলাল মেরে দেয়। গোলাল মেরে সজলকে রিভাইভ দিতে যেতেছি। ঠিক তখনই কিন্তু আমার টিমমেট ওকে নক করে দেয়। তারপরে কিন্তু সজলকে আমি রিভাইভ করার জন্য চলে যাই। রিভাইভ করেই কিন্তু ওখান থেকে মিডকিট মেরে কিন্তু তারপরে সেফ জোনে আসি। যখন দৌড়াচ্ছিলাম পিছন দিক থেকে একটা এনিমি আমাকে মারার জন্য ট্রাই করতেছে। তারপর কিন্তু আমি গোলাল মেরে দিই। গোলাল মেরে কিন্তু চলে যাই ওখানে মিডকিট মারার জন্য। তখনই দেখতেছিলাম পাহাড়ের উপর থেকে আমাকে মারতেছে। তারপর ওকে যখন ড্যামেজ দিতে যাই, ড্যামেজ দেখে না। তারপরে একটু শরীরের ড্যামেজ দেওয়ার পর ওকে নক করে দিই। নক করার পর কিন্তু স্কুলের মধ্যে আমার গোলাল ফিরে ওর টিমমেট কিন্তু আমাকে নক করে দেয়। নক করার পর একবার কিন্তু কনফার্ম করে তারপরে দেখতেছিলাম বাবু ওরা দৌড় করতেছে। মানে আমার সবগুলো টিমমেট কিন্তু দৌড়াদৌড়ি করতেছিল, সবগুলোই কিন্তু জোনের ভিতরে ফেসে যায়। তো এক পর্যায়ে দেখতে পেলাম আকাশ দৌড় করতেছে। আকাশকে কিন্তু পিছন দিক থেকে একটা এনিমি মারার ট্রাই করে। তারপরে কিন্তু গোলাল মেরে মিডকিট মারা ট্রাই করে। এদিকে বাবু কিন্তু একটা এনিমিকে মারতে ট্রাই করতেছিল। এরপর কিন্তু নক করে দেয়। নক করার পরে কিন্তু কনফার্ম করতে ট্রাই করে। এরপর কনফার্ম করেই কিন্তু চলে যায় আমাকে রিভাইভ পয়েন্টে রিভাইভ করার জন্য। তারপরে কিন্তু আমাকে রিভাইভ করে দেয়। রিভাইভ করার পরে কিন্তু উপর দিকে ল্যান্ডিং করি, মানে আমার সেই লুট বক্সে ল্যান্ডিং করি। ল্যান্ডিং করার পরে কিন্তু জোনের ভিতরে ফেসে যায়। তারপর কিন্তু লুট নিয়ে সেফ জোনে যাই গাড়ি নিয়ে তুই করতেছো। তারপর কিন্তু উপর দিকে আসার পর দেখতে সামনে দিয়ে একটা দৌড়াদৌড়ি করতেছে। একবার শটগান দিয়ে ড্যামেজের ট্রাই করি, ড্যামেজ কিন্তু লাগতেছিল না। তারপর কিন্তু আমাকে ড্যামেজ দিয়ে দেয়। তারপর কিন্তু আমি গোলাল মেরে দিই। গোলাল মারার পরে দেখতে পিছন দিক থেকে ওর টিমমেট আসতেছে। ভাইরে ভাই কয়টা এনিমি যে এখানে আমি কিন্তু খুঁজে পাইতেছিলাম। তারপর কিন্তু চলে যায় পিছন দিকে এনিমিটাকে নক করার জন্য, বাট নক করতে পারি না। আমার টিমমেট কিন্তু নক করে দেয়। তারপর কিন্তু গোলাল মেরে আমি মিডকিট মারা ট্রাই করতেছিলাম। ঠিক তখন কিন্তু আমার উপরে রাশ করে দেয়। যখন ড্যামেজ দিতে যাবো তখন কিন্তু আমাকে নক করে এক পর্যায়ে কনফার্ম করে দেয়। কনফার্ম করার পরে দেখতে পেয়েছিলাম বাবু কিন্তু চলছে অধরার সামনের দিকে গিয়ে কিন্তু আমাকে রিভাইভ করার ট্রাই করে। এক পর্যায়ে কিন্তু আমাকে রিভাইভ করে দেয়। রিভাইভ হওয়ার পরে কিন্তু আমি সেফ জোনে নামা ট্রাই করতেছিলাম। তারপর কিন্তু একটা ড্রপের কাছে ল্যান্ডিং করি। ল্যান্ডিং করে যখন লুটমুট দিতেছিলাম দেখতে পেলাম সজল ওরা ধরা ফাইট করতেছে। তারপর কিন্তু গাড়ি ব্যবহার ট্রাই করতেছিলাম। গাড়ি ব্যবহার হয়ে কিন্তু চলে যেতাম সজলের কাছে ওকে ব্যাকআপ দিয়ে জন্য, কারণ সজল একেবারে বাঁচা ছিল। কিন্তু একটা উড়িয়ে দিয়ে কিন্তু তারপরে পুরো টিমকে ওয়েপ আউট করে দিয়ে তারপর কিন্তু লুট নেওয়ার ট্রাই করতেছিলাম। তো এই নিটা কিন্তু কিছু না আমাকে মেরে দিয়েছিল, দেখতে পারতো। তারপর কিন্তু চলে আসি সেফ জোনের দিকে। সেফ জোনে এসে গোলাল মেরে কিন্তু আমি ইনহেলারটা টেনে নিই। ইনহেলার টেনে কিন্তু চলে যাচ্ছিলাম লাস্ট মিনিটে মারার জন্য। ঠিক তখনই কিন্তু সজল লাস্ট মিনিটে মেরে দেয় এবং আমাদের যে বিয়েটা ছিল কাকির বিয়ে কিন্তু চলে আসে।